বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। জমিনদার নিহিদান কালে মুর্শিদ আমার হইও জমিনদার। الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الملك الجبار العزيز الغفار الكريم الستار مولج الليل في النهار مجري الفلك في البحار ورازق الضود في الكفر. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجي قائلها من عذاب النار. وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله خاصة وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته وأولياء أمته وعلماء أهل السنة والجماعته آمرا ومخبرا. فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
مولانا درشوبِ معراج بودیں جبرائیل اندر رقاب پانی ہادا بر سریر گنبد یہ خضراتوئی اللہم صلی سیدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا আমার বাবাজিরা বন্ধুরা আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি নাকি বেজার যুবক বন্ধুরা আমার বাবাজিরা আমরা যতটুক না খুশি এর চাইতে বেশি খুশি আজকে এই এলাকার কবরবাসীর রূহ কারণ বাবাজিরা রে আমরা হয়তো কবরবাসীদেরকে দেখি না কিন্তু তারা রূহ দিয়ে আমাদেরকে দেখতেছে কবরবাসী রূহগুলা আমাদেরকে দেখতেছে ওই সন্তানগুলা আজকে বড় ভাগ্যবান যারা মা হারায়া বাবা হারায়া স্বজন হারায়া জান্নাতের বাগানে বসেছেন আর ওই সমস্ত রূহগুলা আজকে আমার আল্লাহর কাছে লজ্জিত যেই সন্তানগুলা রাস্তাঘাটে হাইটা সময় নষ্ট করতেছে যেই সন্তানগুলা দোকানপাটে বইসা সময় নষ্ট করতেছে ওরে যুবক বন্ধুরা আমার বাবাজিরা এই সময় অতিবাহিত কইরা অযথা সময় নষ্ট করে কোনো লাভ হবে না কারণ আমরা দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয় এই দুনিয়ার মায়া ছেড়ে সবাই একদিন অন্ধকার কবরে চলে যাব আমরা যদি কবরে চলে যাই আর কখনো ফিরে আসা সম্ভব নয় এই জন্য কবি বলেছেন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন ঠিক কিনা বলুন আমার যুবক বন্ধুরা বাবাজিরা দুনিয়া ছেড়ে যখন আমরা চলে যাব ওই কবর দেশ এমন একটা দেশ যেই দেশে কোনো বন্ধু বান্ধব সাথী হবে না যেই দেশে আমাদের কোনো স্বজন কবরের সাথী হবে না ওই কবরে যিনি আমার আপনার সাথী হবেন তিনি হলেন শাহে মদিনা তাইলে যেই নবী আমার আপনার দুনিয়ার সাথী কবরের সাথী হাসরের সাথী মিজানের সাথী ফুলসিরাতের সাথী ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আস্তে হবে নাকি জোরে হবে তাইলে দরদ মাখা কণ্ঠে একটু মহব্বতের আওয়াজে দুরূদ শরীফ আমরা পাঠ করব যাতে করে দুরূদ শরীফের আওয়াজে দূরের মানুষগুলা কাছে চলে আসে কাছের মানুষগুলার যেন ঈমানটা তাজা হয়ে যায় কারণ বাবাজিরা আমরা নবীজির দুরূদ শরীফ পড়ব আদবের সহিত কারণ ওই দুরূদ শরীফ শুধু আমরা পড়ি না দুরূদ শরীফ পড়েছেন স্বয়ং আল্লাহ আল্লাহর ফেরেশতাগণ এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদারের দলেরা সাল্লু আলাইহি তোমরা আমার হাবিবের উপর পাঠ করো ওয়াসাল্লিমু তাসলিমা অসংখ্য দরুদ এবং সালাম তাইলে নবীর উপর দুরূদ শরীফ পড়ার আদেশ আমাদেরকে দিয়েছেন কে তাইলে আসুন সেই মাওলার আদেশ পালন করতে যাইয়া সবাই একটু দরদ মাখা কণ্ঠে জোরে সুরে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
নতুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু দরদ মাখা কণ্ঠে আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যায়। জবানটা ছেড়ে দিয়ে সবাই আমার সাথে একটু জিকির করুন, ইসমে জাত আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে ডাকে আমরা তোমার। আজকের মাহফিল কবুল করো রে আমার নূর নবীজির খাতিরে ও মাহবুব মাওলা রে ডাকে আমরা তোমার। মাশাআল্লাহ আল্লাহ 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 সামনে আয়েন মুরব্বি আনেন আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে ডাকে আমরা তোমার। আজকের মাহফিল কবুল করো রে সকল আল্লাহর খাতিরে ও মাহবুব মাওলা রে ডাকে আমরা তোমার। মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে ডাকে আমরা তোমার। মাশাআল্লাহ আল্লাহ 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 গুনাহ খাতা যা কইরাছি মাফ কইরা দাও তুমি গো আল্লাহ যত রঙের অপরাধিয়া মে মারহাবা আল্লাহ 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 কুরআনে শুনাছি গো আল্লাহ তুমি অন্তর্যামী আল্লাহ 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 কুরআনে শুনাছি গো আল্লাহ তুমি অন্তর্যামী তোমার মতো এই জগতে আর কে আছে দামি গো আল্লাহ যত রঙের অপরাধিয়া মে মারহাবা আল্লাহ 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 যত রঙের অপরাধিয়া মে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত যে মধু আমারে কইরা সে জাদু মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত যে মধু
আমারে কহিরাছে জাদু মাশাআল্লাহ নিদান কালে মুর্শিদ বিনে নিদান কালে মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না আমার মন হইয়াছে দেওয়ানা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। উপস্থিত ঐতিহ্যবাহী কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পূর্ব উত্তর পাড়া বাইতুন নূর জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে প্রতি বছরে নিয়ে আয়োজিত আজকের এই 14তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 ইংরেজি সনের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ডাক্তার সৈয়দ দেলোয়ার হোসেন সাহেব, সহসভাপতি মঞ্চপ্রবিষ্ট বাইতুন নূর জামে মসজিদের সেক্রেটারি মোহাম্মদ জুলহাস মিয়া সাহেব, আজকের সম্মানিত প্রধান অতিথি লাউয়ের ফতেপুরের কৃতি সন্তান সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবক জনাব নজরুল ইসলাম নজু ভাই, আজকের প্রধান মেহমান জনাব মোহাম্মদ আলমগীর সরকার সাহেব, পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ শামসুল হক সাহেব। আলোচনা করেছেন আমার অত্যন্ত মায়ার মহব্বতের প্রাণপ্রিয় বন্ধুবর হযরত মাওলানা জাহাঙ্গীর আলম দাইমি সাহেব। আজকের সম্মানিত আলোচক বৃন্দের মধ্যে যিনাদের নাম রয়েছে, সম্মানিত অতিথিদের মধ্যে যিনাদের নাম রয়েছে, সার্বিক সহযোগিতায় যেই সমস্ত প্রবাসী ভাইদের নাম রয়েছে, প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। একাধিক নাম থাকার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। মাহফিল পরিচালনায় মোহাম্মদ নাজমুল হক সেন্টু ভাই সহ আমার শ্রদ্ধ মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দা নৈশিন মা বোনেরা, সবার প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার 253 নম্বর আয়াতে পাকের কিছু অংশ তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, পরিশেষে মুনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মুনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা সকলে বলি আমিন। প্রিয় বাবাজিরা আমার, বর্তমানে আরবিতে যেই মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে, এটারে আরবি বছরের সপ্তম মাস, যেই মাসটার নাম হচ্ছে মাহে রজব। হাদিস শরীফে রাসূল বলেছেন রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। কার মাস? এখন চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা নিজের মাস বলেছেন যেই মাসটাকে, এই মাসটার নাম হলো মাহে রজব। তাহলে যেটাকে আল্লাহ পাক নিজের মাস বলেছেন, এই মাসের ইজ্জত সম্মান আল্লাহর দরবারে কম না বেশি? কারণ রজব মাস এটা এমনই একটা ফজিলতের মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীর সেরা নবী, যিনি রাহমাতাল লিল আলামিন, যাকে মহান আল্লাহ হাবিবুল্লাহ উপাধি দিয়ে এমন একটা জায়গার মধ্যে নিয়ে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন, যেই জায়গার মধ্যে অন্য কোন নবী রাসূলের আগমন হয় নাই, কোন ফেরেশতার আগমন হয় নাই। একমাত্র মওলা পাক আপন হাবিবের সঙ্গে দিদার করার জন্য এত একটা উচ্চ জায়গার মধ্যে রাসূলকে নিয়ে গেলেন, যেই জায়গাটাকে বলা হয় লা মাকান, অর্থাৎ পৃথিবীর একদম শেষ প্রান্ত, জগৎ সমূহের একদম শেষ প্রান্ত। এটা আরশ, কুরসি, লৌহ কলম পাড়ি দিয়ে বাবাজিরা আমার লা মাকান অর্থাৎ শেষ সীমানা, যার উপরে আর কোনো জায়গা নাই, এমন একটা জায়গার মধ্যে নিয়ে আল্লাহ তাআলা দিদার করেছেন এমন একজন নবীর সাথে, যিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতাল লিল। গভীর মনোযোগ বাবাজিরা আমার, দুঃখ লাগে, কষ্ট লাগে, মুসলমানের সন্তান হইয়া অনেক সময় আরবি মাসের নাম জানি না। মুসলমান হইয়া আমরা আরবি কোন মাস কখন আমাদের কাছ থেকে চলে যায় আমরা বলতে পারি না। বড় লজ্জা হয় মুসলমানের সন্তানরা যখন আরবি মাসের নামগুলা বলতে পারে না। অনেক সময় আমাদেরকে অনেকে লজ্জা দেয়, কয় বাবা বলো তো আরবি 12টা মাসের নাম। দেখবেন হাতে গোনা কয়েকটা মাসের নাম ছাড়া অধিকাংশ মুসলমান আরবি 12 মাসের নাম জানে না, অথচ বাংলা মাসের নাম বলতে পারে, ইংরেজি মাসের নাম বলতে পারে, কিন্তু আরবি মাসের নাম বলতে গেলে একটু হেজিটেশন ভোগ করে। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মুসলমান হিসেবে আরবি 12 মাসের নাম জানা দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, এই বর্তমানে আরবি যেই মাসটা আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে, এই মাসটার নাম হচ্ছে মাহে রজব। আর এই রজব মাসে এমন একটা রাত আছে, যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল মেরাজ। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, 27-এর রজনী, এটাই হলো আমার মায়ার নবীর মেরাজ রজনী। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে স্বয়ং রাজি হইয়া আপন হাবিবকে দিদার দেওয়ার জন্য, সাক্ষাৎ দেওয়ার জন্য দাওয়াত দিয়ে পাঠিয়েছিলেন। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, আহাই আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ঠিক কিনা বলেন? বন্ধুরে বন্ধু, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আমার আল্লাহ এই বিশ্ব
ভুবনের মধ্যে পাঠিয়েছেন, কিন্তু সত্য প্রচারের জন্য পূর্বের যুগের নবীগণকে পাঠাইলেও কোন নবীকে আমার আল্লাহ আবার ইনভাইট করে দিদার করার জন্য ইচ্ছে পোষণ করেন নাই। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সব নবীগণকে 7 আসমান পর্যন্ত আমার আল্লাহ সীমাবদ্ধ রেখেছেন। 7 আসমানের উপরে অন্য কোন নবীকে উঠার পারমিশন দেওয়া হয় নাই, একমাত্র আমাদের নবী ছাড়া। এই জন্য বন্ধুরা আমার বাবাজিরা, সব নবীগণ সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। এই জন্য এটা ক্লিয়ার করেছেন আল্লাহ তাআলা সূরা বাকারার 253 নম্বর আয়াতে কারিমার দ্বারাতে। একটু জানার আগ্রহ আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। জোরে বলুন, ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ রাসূলগণ তাদের একজনের চেয়ে আরেকজনকে মর্যাদান্বিত করা হয়েছে। নবী রাসূলের মধ্যে এমন কেউ রয়েছেন যার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, তাদের মধ্যে এমন কেউ রয়েছে যাকে আমার আল্লাহ উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন। এ কাঠালিয়ার বাবাজিরা, এটা হলো আয়াতে পাকের সরল তর্জমা। আসুন আমরা এর বিস্তারিত ব্যাখ্যার দিকে একটু চলে যাই। বন্ধুরে বন্ধু, এই আয়াতে কারিমার তাফসীর করতে যাইয়া তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে নবী রাসূলের মধ্য হতে কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন রুহুল্লাহ, কেউ হয়েছেন জাবিউল্লাহ, কেউ হয়েছেন সফিউল্লাহ, আমাদের নবী হয়েছেন হাবিবুল্লাহ। মনোযোগ মনোযোগ, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, জাবিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, সফিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ, সেটা হলো আল্লাহর বন্ধু। এখন আপনারা বলেন, সব বন্ধু কি সমান? বন্ধু বন্ধুর মধ্যে ডিসটেন্স আছে না নাই? এক্সাম্পল, মনে করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চেয়ারম্যান। আব্বাজির আমার, এই দুইজন ভদ্রলোক সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে ক্লাসিফিকেশন আসেনি। আপনারা বলেন তো, উপজেলা চেয়ারম্যান সাহেবের যেই মর্যাদা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের কি সমান মর্যাদা? অথচ দুইজনের নামে চেয়ারম্যান, একজন হলো উপজেলা চেয়ারম্যান, একজন ইউনিয়ন চেয়ারম্যান। এই জন্য ভাইয়ের আমার, সম্মানের দিক দিয়ে কোনো কমতি নাই, কিন্তু মর্যাদার দিক দিয়ে একটা স্তর আছে। কারণ উপজেলা চেয়ারম্যান সাহেবের যেই মর্যাদা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের মর্যাদাটা সমান নয়। এই রকম ভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার মধ্যে দেখবেন অনেক শিক্ষক আছে, সব শিক্ষক সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। কারণ একজন প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন সিনিয়র শিক্ষক, একজন জুনিয়র শিক্ষক, আছে না নাই? অথচ সবাই সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। আমার বাবাজিরা বন্ধুরা, আল্লাহর নবী রাসূলের বেলায় সেম থিং। সব নবীগণ সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। যেমন পূর্বের যুগের যত নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, এক একজন নবী এক একটা উপাধি লাভ করেছেন তাদের নিজের ইচ্ছে পোষণ করার কারণে। যেমন মূসা আলাইহিস সালামের সাথে আমার আল্লাহ কথা বলেছেন, কারণ তিনি নিজে থেকে ইচ্ছে পোষণ করেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই, আমি তোমারে দেখতে চাই। আমার আল্লাহ কথা বলতেছে মূসা নবীর সঙ্গে, যে লাম তারানি, মূসা তুমি আমাকে দেখতে পারবা না, ঠিক না বেঠে? এরপরে মূসা নবী কয়, আল্লাহ আমি তোমারে দেখব, আমি তোমারে দেখব। একবার, দুইবার, তিনবার বলার পরে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মূসা যদি আমারে দেখতে চাও, তুমি তুর পাহাড়ের মধ্যে উঠা যাও, তুর পাহাড়ের মধ্যে উঠে যাও। মূসা আলাইহিস সালাম
তুর পাহাড়ের মধ্যে যখন উঠার প্রিপারেশন নিলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, ও বন্ধু মুসা, তোমার পায়ের জুতাগুলা খুইলা তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো। মুসা আলাইহিস সালাম পায়ের জুতা খুইলাম তুর পাহাড়ের মধ্যে উঠলেন। আপনারা বলুন কারে দেখার জন্য? পিছনের বাইরা বলুন কারে দেখার জন্য? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে উঠলেন আল্লাহকে দেখার জন্য। আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, মুসা, তোমার সামনে যেই নূরের পর্দা দেখা যায়, এই নূরের পর্দাটা একটু উত্তোলন করো। মুসা আলাইহিস সালাম মওলাকে দেখার জন্য এই নূরের পর্দার মধ্যে হাত দিয়া শুধু একটুখানি উঠাইলেন। একটুখানি উঠানোর সঙ্গে সঙ্গে আমার মওলা পাকের নূর তাজাল্লিতে পারল না। আমার আল্লাহ কয়, আমার বন্ধু মুসার সম্মানে আমি তুর পাহাড়ের ছাইগুলারে সুরমা বানাইয়া দিলাম। যেই সুরমা আমি আপনি আজও পর্যন্ত চোখে লাগাই, এই সুরমা হলো মুসা নবীর বরকতে। আব্বাজিরা আমার, এই সুরমা মুসা নবীর বরকতে আমার আল্লাহ মুসা নবীর পায়ের কারণে তুর পাহাড়কে ধন্য করে দিয়েছেন, আর তিনাকে উপাধি দিয়েছেন কালিমুল্লাহ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই রকম ভাবে পূর্বের যুগের নবীগণ এক একজন নবী এক একটা উপাধি লাভ করেছেন নিজে থেকে ইচ্ছে পোষণ করার কারণে। এখন আমাদের নবী হাবিবুল্লাহ উপাধিটা কি নিজ ইচ্ছেতে পেয়েছেন নাকি আল্লাহ দিয়েছেন? জোরে কোন দিয়েছেন? কে? আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোদের হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ঠিক না বেঠে? আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে কেমনে ইজ্জত দেয়। আমার দয়াল নবীর ইজ্জতটা আমার আল্লাহ কেমনে দেয় দেখুন। পূর্বের যুগের নবীগণ নিজে থেকে ইচ্ছে পোষণ করার কারণে এক একজন নবী এক একটা উপাধি লাভ করেছেন, আর আমাদের নবী হাবিবুল্লাহ উপাধিটা নিজে দেন নাই। আল্লাহ তাআলা রাজি হইয়া হাবিবুল্লাহ বলিয়া বন্ধুর সঙ্গে এমন একটা জায়গার মধ্যে নিয়াত দিদার করলেন, সাক্ষাৎ করলেন, যেই জায়গার মধ্যে পৃথিবীর অন্য কোন নবী রাসূলের আগমন হয় নাই। এই জন্য ইশকে মোহাম্মদ আলা হযরত আজিমুল বারাকাত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত কিতাব হাদায়ে বখশিশের মধ্যে তিনি উল্লেখ করেছেন, আসমানো হি উপর সব নবী রহ গয়ে। সুবহানাল্লাহ। आसमानों के ऊपर सब नबी रह गए, अर्शो आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो हमारा नबी। मुल्क को नैनों में अंबिया ताजदार, मुल्क को नैनों में अंबिया ताजदार, ताजदारों का आका हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আমার আলা হযরত ফরমায়া আসমানো হে উপর সব নবী রহ গয়ে, সমস্ত নবীগণ সাত আসমান পর্যন্ত সীমাবদ্ধ। আলা হযরত লেখেন সমস্ত নবীগণের কাদের মধ্যে জিনার কদম মোবারক, তিনি হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। ওই নবীর মকাম বলতে গিয়ে আলা হযরত লেখেন আরশ আযম পে
पूछा हमारा नबी। বন্ধুরে বন্ধু হাবিবুল্লাহ বলিয়া আমার আল্লাহ বন্ধুরে এমন একটা জায়গায় নিলেন আরশ মুআল্লার কাছাকাছি। আমার দয়াল নবী যখন চলে গেলেন আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয় উদনু মিন্নি ইয়া হাবিবে, ও বন্ধু আর একটু কাছে আসুন, কাছে আসুন। আল্লাহু আকবার। এই জন্য কবি লিখেছেন আরশ আজিম পারি দিয়া খোদা তাআলার কাছে গিয়া, আরশ আজিম পারি দিয়া খোদা তাআলার কাছে গিয়া, উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। বাবাজিরা আমার ইতিপূর্বে আমি দেখেছি আমার কবির হোসেন ভাই মেরাজুন নবীর আলোচনা করেছেন। এই জন্য আমি আগের কথাগুলা বলতে চাই না, যেহেতু তিনি মেরাজের আলোচনা করেছেন। আমি শুধু একটা গজল বলবো, শুধু মেরাজ শরীফটার একটা ধারণা দেওয়ার জন্য। এই একটা গজলের ভিতরে পুরাটা মেরাজের সারমর্ম আছে, একটু শুনবেন নে। রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। রে খোদা তাআলার দাওয়াত পেলেন দয়াল নবী আরশে গেলেন, খোদা তাআলার দাওয়াত পেলেন দয়াল নবী আরশে গেলেন। নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিনার 7 আসমান, নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিনার 7 আসমান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জিবরাইল হলেন খাদিম, যাবেন নবী আরশে আজিম। জিবরাইল হলেন খাদিম, যাবেন নবী আরশে আজিম। দুলহা সেজে দয়াল নবী বুরাকেতে পা ওঠান, দুলহা সেজে দয়াল নবী বুরাকেতে পা ওঠান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ। আর জোরে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমার নবী মেরাজে গেছেন, আমরা খুশি না বেজার? তাইলে ওই নবীর নাম মুখে নিতে কোনো লজ্জা আসেনি। তাইলে বন্ধুরা আমার সাথে একটু জোরে সুরে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগে ভাইয়ের আমার? আজকে দেখেন ওই নবীর মহব্বতে এত সুন্দর প্যান্ডেল করা হইল, এত সুন্দর লাইটিং করা হইল, এত সুন্দর গেট করা হইল। এই গেটটা আমি মুরাদ চৌধুরীর জন্য করা হয় নাই, এই গেটটা মাওলানা জাহাঙ্গীর আলমের জন্য করা হয় নাই, এই গেটটা মাওলানা কবির হোসেনের জন্য করা হয় নাই। আজকের এই গেটটা, এই প্যান্ডেল, এই লাইটিং কোন ব্যক্তিকে খুশি করার জন্য করা হয় নাই। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সহসভাপতির জন্য করা হয় নাই। এই গেট প্যান্ডেল করা হয়েছে আমার নবীর মহব্বতে, নবীজির মহব্বতে এই বাগান সাজানো হয়েছে, ঠিক না বেঠে? আমরা গোলামরা এখানে আসছে কোরআন সুন্নাহর কিছু কথা বলবো। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আজকে কিন্তু এত সুন্দর আয়োজনটা একমাত্র আমার নবীর মহব্বতে, কথা কোন ঠিক কিনা?
দেখেন একদিন আগেও এই জায়গাটা হয়তো কারো জমি ছিল, এই রাস্তাটা হয়তো আমরা সবাই হাঁটাচলা করেছি। একদিন আগেও তো এখানে কোনো লাইটিং ছিল না, গেট ছিল না, প্যান্ডেল ছিল না। আমার বাবাজিরা বন্ধুরা আজকে দেখেন নবীর বাগান সাজানোর কারণে এই এলাকাটা সুন্দর হয়ে গেছে, ঠিক না বেঠে? আমার আল্লাহ এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত 27-এর রজনীতে ফেরেশতাদের মাধ্যমে শুধু দুনিয়া নয়, আমার আল্লাহ গোটা জাহান সৃষ্টির মধ্যে যতটা জগৎ সমূহ রয়েছে ফেরেশতাদের দ্বারা আমার আল্লাহ সব জগৎ সমূহকে সুসজ্জিত করেছিলেন আপন হাবিবের সম্মানে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীর শান বলতে গিয়ে কখনো কৃপণতা করা যাবে না। সবাই জবানটা ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, মসজিদে আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া। ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ার, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। 7 আসমান পারি দিয়া সিদরাতুল মুনতাহা গিয়া, 7 আসমান পারি দিয়া সিদরাতুল মুনতাহা গিয়া। রফরফে পা রাখেন নবী জিবরাইল থামিয়া যান, রফরফে পা রাখেন নবী জিবরাইল থামিয়া যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। কাটালিয়ার বন্ধুরা আমরা কেমন নবীর উম্মত দেখেন, 7 আসমান পর্যন্ত সমস্ত নবীগণের সীমাবদ্ধতা। ফেরেশতা জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়া সম্ভব হয়েছে। সিদরাতুল মুনতাহার মধ্যে যাওয়ার পরে আমার রাসূল যখন আরেকটু উপরে উঠবেন, এখন দেখা যায় বুরাকেরও গতি শেষ। জিবরাইল আলাইহিস সালাম নবীরে ডাক দিয়া কয়, নবী গো, ওগো মায়ার নবী, এখানেই আমাকে বিদায় দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এর চাইতে আর একটু পশম পরিমাণ উপরে উঠে আমার 70,000 নূরের পাখা জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। ফেরেশতা জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি ইশারায় আপনাকে রিসিভ করানো হবে। এমন সময় সঙ্গে সঙ্গে দেখা যায় বুরাক নামক বাহন থেকে আমার রাসূল নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে রফরফ নামক আরেকটা বাহন আমার নবীর সামনে আইসা হাজির হয়ে গেছে। বন্ধুরা আমার বাবাজিরাও, এই রফরফ নামক বাহনটার এটার গতিটা ছিল বুরাকের চাইতে আরো দ্রুত গতি। বুরাকের গতি ছিল বিদ্যুতের গতির চাইতে আরো ঊর্ধ্ব গতি, আর এর চাইতে ঊর্ধ্ব গতি ছিল বুরাক নামক বাহনটার। এবার চিন্তা করে দেখেন আল্লাহ হাবিবকে কেমন ইজ্জত দেয়, কেমন সম্মান দিয়েছে। এক কাঠালিয়ার বাবাজিরা বন্ধুরা, রফরফ নামক বাহনটার মধ্যে আমার রাসূল যখন উঠলেন, এই জন্য কবি বলেছেন, আরশ আজিম পাড়ি দিয়া খুদা তাআলার কাছে গিয়া। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? আহা, কেমন নবীর উম্মত হইলাম। ওই নবীর ইজ্জত আল্লাহ তাআলা কিভাবে দেয়। আর বর্তমানে কিছু টুন্না মুল্লা আছে, আমার নবীরে কয় নবী নাকি কাউবয়। নাউজুবিল্লাহ কইতেন না? এবং টুন্না মৌলবী কয় ইংরেজিতে কয় রাসূল নাকি 6 প্যাকের অধিকারী ছিলেন। তারপরে আমার রাসূলুল্লাহর শানে বিয়াদবি করে কয় 23 বছরের নবী মুহাম্মদ 40 বছরের বুড়ি খাদিজাকে বিয়ে করে সম্পদশালী হয়েছেন। নাউজুবিল্লাহ কোন না? আমার দয়াল নবীর শানে এই রকম বিয়াদবিমূলক আচরণ যেই শায়েখ করতে পারে,
সে কি মুমিন না মুনাফিক? সে মুমিন না মুনাফিক? মুনাফিক সম্পর্কে রাসূল হাদিস শরীফে বলেছেন মুনাফিকরা কাফেরের চেয়ে নিকৃষ্ট। মুনাফিকরা কাফেরের চেয়ে নিকৃষ্ট। বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য কবি নজরুল লিখেছেন রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নই মুনাফিক তুই রাসূলের দুশমন। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নই মুনাফিক তুই রাসূলের দুশমন। ঠিক কিনা বলেন? কাঠালিয়ার বন্ধুরা শুনো রে, নবীর বিরুদ্ধে যদি আমার জন্মদাতা বাবা হয়, ওই বাবাকে ছাড়া যাবে। আমার গর্ভধারিণী মা যদি নবীর বিরুদ্ধে হয়, মাকে ছাড়া যাবে। আমার গর্ভধারিণী মা বাবা নবীর জন্য ছাড়া যাবে যদি নবীর বিরুদ্ধে তারা কথা বলে। ঠিক না বেঠে? তারপর নবী ছাড়া যাবে না যদি কেউ ইমানদার বনতে চায়। এই জন্য হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, এটা সবাই জানেন, কমন হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিস শরীফটা একদম সকলে জানে, সমস্ত উলামায়ে কেরাম, সাধারণ পাবলিকেরও মুখস্থ। আমার রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কখনো মুমিন হতে পারবা না হাত্তা, যতক্ষণ না আকুনা আহাব্বা ইলাইহি, আমি রাসূল তোমাদের নিকট অধিক প্রিয় না হব। কার থেকে? মিওয়ালিদিহি, তোমার পিতামাতা, ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষ অপেক্ষায় আমি রাসূল যতক্ষণ তোমাদের নিকট অধিক প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। আর এইখানে টুন্না মৌলবী রাসূল কয় নবী নাকি কাউবয়। কি ইংলিশ জানেন না ফিলারটা? আমার নবী নাকি গরু রাখাল। নাউজুবিল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, বাবাজিরা, নবীজির শানে এই রকম মিথ্যাচার বিয়াদবি যেই আলেম করতে পারে, সে কখনো হক্কানি আলেম হতে পারে না, সে কখনো মুমিন ব্যক্তি হতে পারে না। নিঃসন্দেহে সে মুনাফিক, বেঈমান। কথা কোন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা, মদিনার কামলিওয়ালা নবীজি আরশ মুআল্লার কাছাকাছি আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাকে, উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি। বন্ধু গো, আপনি আরো নিকটে আসুন, আরো কাছে আসুন। আমার নবীর কদম মোবারকের মধ্যে জুতা মোবারক ছিল। জুতা মোবারক খুলিয়া দয়াল নবী আরশের মধ্যে উঠতে চাইলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব, কেন আপনি জুতা রেখে আমার আরশে উঠতেছেন? বন্ধুরে চিন্তা করেন, মেজবান কেমনে মেহমানরে ইজ্জত দেয়। আল্লাহ কয়, হাবিব, কেন আপনি জুতা রেখে উঠতেছেন? আমার নবী কান্দে। মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, কেমনে আমি আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠি? আপনি না আপনার বন্ধু মুসাকে বলেছিলেন জুতা কইলা তোর পাহাড়ে উঠার জন্য। আমি রাসূল কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠি? আল্লাহ কই, বন্ধু গো, আমি এই কারণে মুসারে জুতা খুলে উঠতে বলেছিলাম। মুসা আমি আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না, এই জন্য জুতা খুলে আমি মুসারে তোর পাহাড়ে উঠাইয়া আমার মুসার পায়ের কারণে তোর পাহাড় দণ্ড করেছে। আর আপনি বন্ধুকে এই জন্য জুতা মুবারক নিয়ে উঠতে বলেছে। প্রাণের হাবিব আমার আরশ মুআল্লা, আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, ও প্রাণের হাবিব গো, ও বন্ধু, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হয়েছে? ব্যথা পেয়েছেন?
আরশ কুরসি যার পায়ের ধুলা মাখিত চাই সারা বেলা আরশ কুরসি যার পায়ের ধুলা মাখিত চাই সারা বেলা উম্মতের দরদি এমন আর তো দেখি না উম্মতের দরদি এমন আর তো দেখি না ও মুসাফির জিয়ারতে চলো মদিনা ও মুসাফির জিয়ারতে চলো মদিনা সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা নবী আমার আছেন যে তাই জান্নাতের বাগান তো সে তাই ঠিক না বিছে নবী আমার আছেন যে তাই জান্নাতের বাগান তো সে তাই সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না ও মুসাফির জিয়ারতে চলো মদিনা ও মুসাফির জিয়ারতে চলো মদিনা সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা বলুন আমরা মদিনা শরীফ যাইতে চাই কি চাই না কারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চাই না মন আমার যেতে চাই এই দুনিয়ার মন সহবার যেতে চাই এই দুনিয়ার একটি জায়গায় সেই জায়গাটার নাম হলো নাকি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড টার্কি লন্ডন আমেরিকা কানাডা নাম কি জোরে বলেন নাম কি সেই জায়গাটার নাম হলো না সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা যাব মদিনা দেখব সোনার মদিনা যাব মদিনা দেখব সোনার মদিনা সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা সেই জায়গাটার নাম হলো সোনার বন্ধুরা আমার বাবাজিরা দেখবেন আমাদের দেশে কিছু কিছু বড় লোক আছে মাইন্ড সেটআপের জন্য ব্যবসার ঝামেলা চাকরির ঝামেলা যখন হয় মাঝে মাঝে দেখবেন কিছুদিন সরকারি ছুটি পায় কোম্পানি থেকে ছুটি পায় না এরপরে দেখবেন ফ্যামিলি ট্যুর দিয়া কেউ জাফলং যায় কক্সবাজার যায় আবার অনেকে দেশের বাহিরে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ডে যায় কয় একটা সপ্তাহ বেড়াই গিয়া মাইন্ডে সেটআপ করে গিয়া আপনারা দেখবেন বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যদি কেউ ফ্যামিলি ট্যুর দেয় কমপক্ষে তার 4 থেকে 5 লাখ টাকা খরচ হয় নাকি মিথ্যা বললাম একাও যদি কেউ যায় তখনও দেখবেন 1.5-2 লাখ টাকা খরচ হয় এরপরে ভাইয়ার আমার আরো কিছু কিছু আহাম্মক আছে বিদেশ টিদেশ ঘুরাইয়া কয় সিঙ্গাপুর যেই সুন্দর জায়গা আমার মনে হয় পৃথিবীতে এর থেকে সুন্দর আর কিছু নাই নাউজুবিল্লাহ কোন থাইল্যান্ডে এমন সুন্দর রিসোর্ট পৃথিবীতে মনে হয় এর চাইতে সুন্দর জিনিস আর কিছু নাই নাউজুবিল্লাহ কোন অথচ সে মুসলমানের সন্তান হইয়া কেউ যদি বলে সিঙ্গাপুরের চাইতে সুন্দর দৃশ্য কোথাও নাই মালয়েশিয়ার চাইতে সুন্দর দৃশ্য কোথাও নাই তাইলে বুঝবেন সে ইমানের মধ্যে গলদ আছে কারণ বন্ধুরা আমার আশিকি ভাই লিখছিলেন কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর ঠিক না বিঠে আহা কি যে সুন্দর
পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবাজিরা, লন্ডন যান, কানাডা যান, সিঙ্গাপুর যান, মালয়েশিয়া যান, থাইল্যান্ড যান, টার্কি যান, যে কোনো দেশে যান, আপনারা বলেন মদিনা শরীফের চাইতে সুন্দর দৃশ্য পৃথিবীতে আর কোথাও আছে? কথা কোন থাকতে পারেন? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, সিঙ্গাপুরে যাইও নেকে বিমারি হলে ভালো সেবা আর ভালো ঔষধ মিলে। খাকে শেফা পাওয়া যায় নবীর দরবারে, সর্বরোগের চিকিৎসা হয় নবীর দরবারে। রোগের শেফা পেতে চলো সোনার মদিনা, রোগের শেফা পেতে চলো সোনার মদিনা। আমরা যাব মদিনা, দেখবো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। খারাপ লাগতেছে আমার বাবাজিরা। এ বন্ধু, এ যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, আমি পাপী জবানে বলে যাচ্ছি, ক্যান্সার হয়েছে, আলসার হয়েছে, পিত্তথলিতে ঘাও হয়েছে, ফুসফুসে ঘাও হয়েছে। আপনি সারা ডাক্তার কবিরাজ দেখাইয়া যদি ফেল হইয়া যান, সর্বশেষ ঠিকানা হয়ে যাক যেন মদিনা শরীফ। একটা বার টিকেট কাইটা পাসপোর্টে ভিসাটা লাগাইয়া টিকেটটা কাইটা আমার নবীজির রওজা শরীফের কাছে চলে যান। যুবক আমার, বাবাজিরা, জীবনে তো চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, ডাক্তার সাহেবকে লাখ লাখ টাকা দিলেন, জীবনটা বাঁচার জন্য, জীবনটাকে রক্ষা করার জন্য ডাক্তারকে ওসিলা বানাইয়া হাজার হাজার টাকা দিলেন, লক্ষ লক্ষ টাকা দিলেন। আমি পায়ে হাত ধইরা বইলা যাই, ক্যান্সার রোগী যদি হয়, আলসারের রোগী যদি হয়, গ্যাস্ট্রিকের রোগী যদি হয়, পিত্তথলিতে ঘাও হয়েছে, ফুসফুসে ঘাও হয়েছে, আমি মদিনার ধুলাবালি আমার মাথার মধ্যে রাইখা আপনাদেরকে বইলা যাই, একটু কষ্ট কইরা উমরা ভিজিট নিয়া না হয় একটা কাফেলার সঙ্গে অ্যাড হইয়া একটু মক্কা শরীফ, মদিনা শরীফ যাবেন। মদিনা শরীফে যাইয়া আমার নবীর রওজা শরীফের দিকে তাকাইয়া, সবুজ গম্বুজের দিকে তাকাইয়া একটাবার চোখের পানি ছাইরা আমার আল্লাহরে ডাক দিয়া কইবেন, আল্লাহ গো, তোমার হাবিবের উসিলায় আমার ক্যান্সার রোগটা ভালো করো। আল্লাহ দয়াল নবীর উসিলায় আমার পিত্তথলি ঘাও হয়েছে, ভালো করো। আমার নবীর রওজা শরীফ চোখের সামনে রাইখা চোখের পানিগুলা ঝরঝর করে যখন সাইরা কানবে, আমার আল্লাহ কয়, আমার বান্দারা যখন আমার বন্ধু নবীরে ওসিলা বানায়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি আমার বান্দার তওবা কবুলকারী হয়ে যাই, তার অ্যাপ্লিকেশন আমি আল্লাহ কবুল করতে বাধ্য হয়ে যায়। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সব রোগের চিকিৎসা হলো আমার নবীর দরবারে। ঠিক না বেঠে? শুধু গেলেই হবে না, যাওয়ার মতো যাইতে হবে, মনটাকে স্থির কইরা আমার নবীর প্রেমে পাগল হইয়া ইশকে মোহব্বতের সহিত মদিনা শরীফে যাইয়া আমার নবীর রওজা পাকে যাইয়া যদি কান্নাকাটি করেন, ইনশাআল্লাহ পাপী জবানে বলে গেলাম, ক্যান্সার রোগ কেন, যত কঠিন রোগ থাকুক না কেন, সব রোগের শেফা হবে আমার নবীর দরবারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, সিঙ্গাপুরে যাইও নেকে বিমারি হলে ভালো সেবা আর ভালো ঔষধ মিলে। খাকে শেফা পাওয়া যায় নবীর দরবারে, সর্বরোগের চিকিৎসা হয় নবীর দরবারে। রোগের শেফা পেতে চলো সোনার মদিনা, রোগের শেফা পেতে চলো সোনার মদিনা। আমরা যাব মদিনা, দেখব সোনার মদিনা, যাব মদিনা, দেখব সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুরও চাই না। মন আমার যেতে চায়, মন সহবার যেতে চায় এই দুনিয়ার
একটি জায়গায়, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো। রে কাঠালিয়ার যুবক বন্ধুরা আমার বাবাজিরা, বলতেছিলাম কি আমরা কেমন নবীর উম্মত। আমার আল্লাহ তাআলা বন্ধুরে ডাক দিয়া কয়, হাবিব আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। তাইলে চিন্তা করো যুবক, ও বাবাজিরা আমার মা বোনরা গো, যেই নবীর জুতা মুবারকের ধুলি দিয়া আমার আল্লাহর আরশ ধন্য হইয়া যায়, ওই নবীর গোলামি করা প্রয়োজন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কার কার আছে দুইটা হাত তুলে দেখাই। নারে তাকবীর। এই আওয়াজে বোঝা গেছে আমরা নবীর গোলামি চাই না। যদি চেয়ে থাকেন আরেকটু জোরে আওয়াজ দিতে হবে, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। ঠিক না বেঠিক? গোলামি করতেন তো নবীর মোহব্বতে কোনো একটা মাহফিল ময়দানে রাজপথে যদি ডাক দেওয়া হয় আসুন নবীর জন্য আমরা জীবন দেই, তখন দেখবেন খালি ফিস মারে। ঠিক না বেঠিক? মুখ দিয়া তো একবারে তিলে চাইলে ডাইলে সব দেলায়, আর বাস্তবতার মধ্যে গেলে দেখা যায় মুমিন কয়জন আর মুনাফিক কয়জন। ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা বাবাজিরা, আমার নবীর গোলামি কইরা মদিনার রাষ্ট্রনায়ক হয়েছিলেন। আমার নবীর গোলামি কইরা মদিনার রাষ্ট্রনায়ক হয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর গোলামি কইরা মদিনার রাষ্ট্রনায়ক হয়েছিলেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর গোলামি কইরা মদিনার রাষ্ট্রনায়ক হয়েছিলেন উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর গোলামি কইরা রাষ্ট্রনায়ক হয়েছিলেন হযরতে শেরে খুদা মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা? বর্তমানেও দেখবেন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রনায়ক রয়েছে, তারাও রাষ্ট্র পরিচালনা করতেছে। সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছিলেন। কই আইলাম আমি? এত শব্দ হইলে ওয়াজ করবো কই? এত শব্দ হইলে ওয়াজ করার কোনো মানে আছে? বসার পর থেকে ডাইনে আওয়াজ, বাই আওয়াজ, সামনে আওয়াজ। এত বক্তা থাকলে আমারে বক্তারা দাওয়াত করে আনছেন কেন? এই বক্তাই ওয়াজ করতো, একটা শব্দ করবেন না। আমাকে তো এরা এমনিতে আনে নাই, দাওয়াত করে আনছে। ঠিক না? ও আর দাওয়াত যে করছে আগে বাইনা টিয়া পাঠাইছে, এরপরে যখন ওয়াজ করতেছি, ওয়াজ করার পরে আবার মোটা অঙ্কের হাদিয়া ফহড়ে দিতেছে। তাহলে আমি কি এমনি আইছি? আমার তো হকটা আদায় করা লাগতো না? হকটা আদায় না করলো তো আমিও আল্লাহর কাছে দায়ী থাকবো। ফুলাফান যে আমার ওয়াজ করে এত টাকা হাদিয়া দিল, এটা নেওয়াটা তো আমার লাগে পরে হারাম হয়ে যাবো। কথা কোন ঠিক না? ঠিক। তাহলে দাওয়াত কইরা আনছে নিজে, তো কিছু কথা তো শুনতে হবে। বাচ্চাদেরকে একটু সচেতন করতে হবে। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাহাদনা বি মাওলানা মুহাম্মদ নবী মাওলানা। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার মনে কষ্ট নিবেন না, আমি যেই কথাটা বলেছিলাম বাজার, আমরা তো এখানে যারা বসছি সবাই তো দয়াল নবীর গোলাম, নাকি এর চেয়ে বড় পরিচয় আছে? চৌধুরী সাহেব বলেন, ভুইয়া সাহেব বলেন, পাঠান সাহেব বলেন,
যত ডিগ্রি আমাদের নামের আগে থাকুক পরে থাকুক না কেন, এই ডিগ্রি হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। এই ডিগ্রি গুলা হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। হাসরের ময়দানে সবচেয়ে বেশি কাজে আসবে যেই ব্যক্তিটা ইমানদার মুমিন, ওই ব্যক্তিগুলো আমার নবীর গোলাম যারা হইতে পারবে, হাসরের ময়দানে ওই পরিচয়টাই হবে সবচেয়ে বড় পরিচয়, আমরা দয়াল নবীর গোলাম। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, সাহাবায়ে কেরাম আমার নবীর গোলামি করতে যাইয়া তারা দুনিয়ার বাদশাহী চান নাই, তারা দুনিয়ার বাদশাহী চান নাই। যদি চাইতেন সাহাবায়ে কেরাম এক একজন হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হইয়া যাইতে পারতেন, ঠিক নেই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখবেন, উনি যখন মদিনার রাষ্ট্রনায়ক, একটা কাপড় ছিল। আমরা তো প্রতিদিন কাপড় পাল্টাই, একটার পর একটা ড্রেস আপ চেঞ্জ করি। সকালবেলা যেই ড্রেসটা পরি বিকালবেলা আবার পাল্টায়া নেই, সকালবেলা যেটা পরি বিকালবেলা পাল্টায়া নেই। কিন্তু আমার নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মদিনার রাষ্ট্রনায়ক, একটা কাপড় গায়ের মধ্যে দিতেন। রাষ্ট্রনায়ক হযরতে ওমর যেই কাপড়টা দিনের বেলা তিনি পরতেন, রাতের বেলা ওই কাপড়টা ধুইয়া আবার নাইরা দিতেন। রাইতে রাইতে কাপড়টা শুকাইয়া গেলে আবার সকাল বেলা ওই কাপড়টা পরে রাষ্ট্রীয় কাজ করতেন। অনেক সময় দেখা যাইত কাপড়ের এক সাইড ছিঁড়ে গেছে, চাইলে তিনি মদিনার রাষ্ট্রনায়ক আরেকটা কাপড় কিনতে পারতেন, ঠিক কিনা? হযরত ওমর এই কাপড়টারে আবার সেলাই কইরা সুন্দর করে তালি দিয়ে আবার গায়ের মধ্যে দিতেন। মদিনার রাষ্ট্রনায়ক হযরত ওমর কেমন দায়িত্ববান ব্যক্তি ছিলেন, আমার নবীর গোলামি কেমনে করেছেন, নবীর আদর্শ বাস্তবায়নের জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনি মদিনার অলিতে গলিতে হাঁটতেন। কারো ঘরে কোনো দুঃখ বেদনা আছে কিনা এটা জানার জন্য, বুঝার জন্য হযরতে ওমর মদিনার অলিতে গলিতে তিনি হাঁটতেন, গরিবদের দুঃখ বুঝার জন্য, যে কোনো অসহায় মানুষ আছে কিনা। আমাদের দেশে দেখবেন সরকারি তহবিল থেকে ডিজিএফ এর চাল এবং আরো কত ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এরকম বিভিন্ন ভাতা গরিবদেরকে দেওয়া হয়। কথা কোন ঠিক না? কিন্তু দেখা যায় এইগুলার মধ্যে অনেকের লোভ থাকে, আসেনি মিয়া? ডিজিএফ এর চাউল আসছে, বিধবা ভাতা আসছে, এরপর আপনার বয়স্ক ভাতা আইছে, দেখা যায় এগুলা বন্টন করতে গিয়েও জালিয়াতি হয়, আজ হয় না? কিন্তু আমার বাবাজিরা, রাষ্ট্রীয় তহবিলের গরিবদের ন্যায্য মূল্য কিভাবে দিয়েছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কখনো রাষ্ট্রের একটা পয়সা নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন না। মুরব্বীরা বলে, বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি, ঠিক নেই? আরে বাপ ভালো যার, পুত ভালো তার, মা ভালো তার জি, গাই ভালো তার, বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এই জন্য সন্তান শুধু জন্ম দিলে হবে না, গোড়াটা দেখতে হইব। গোড়ায় যদি সমস্যা হয় তাই ফল সুন্দর হইব কেমনে? তার তো দোষ নাই, এটা গাছের গোড়ার দোষ। গোড়ায় সমস্যা হলে আগার ফল সুন্দর হয় না। আর না হলে শিয়ানরে ইশারা, আহাম্মকরে ডেক্কা, যদি শিয়ানা হইতো আগেই সতর্ক হইয়া যাইতো। কিন্তু এটা তার দোষ না, তার গোড়ার দোষ। ওইখান থেকে শিক্ষা পাই নাই, এই জন্য এটা তারকে দোষ দেওয়ার লাভ নাই। এই জন্য সন্তান শুধু জন্ম দিলে হবে না, সন্তান জন্ম দিতে গেলে আগে গাছের গোড়াকে মজবুত করতে হবে, নিজে আমলি হইতে হইব। আব্দুল কাদের জিলানী কেমন হইছেন?
খাজা মঈনুদ্দিন কেমনে হইছেন, তাদের গোড়াটা দেখেন, বাপ কেমন মা কেমন, এই জন্য তারা আল্লাহর বন্ধু হইছে, ওলি হইছে। এরপরে যদি শিক্ষা না হয় আর কোনো কথা বলবো না, এরপরে যদি তাসির না আসে আর কিছু বলার নাই। আমার কপালের দোষ বাবাজিরা, আমার বন্ধুরা, আমার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা তিনি অফিসিয়াল কাজ করতেন, আর সন্ধ্যা যখন হয়ে যাইতো, সন্ধ্যার সময় হযরতে ওমর তিনি মদিনার অলিতে গলিতে হাঁটতেন, কারো ঘরে কোনো দুঃখ বেদনা আছে কিনা এটা বোঝার জন্য। হযরতে ওমর মদিনার অলিতে গলিতে হাঁটতেন। প্রতিদিনের ন্যায় তিনি যখন সন্ধ্যাবেলা মাগরিবের পরে একটা ছোট্ট আলো হাতের মধ্যে নিয়ে একজন পার্সোনাল সেক্রেটারিকে সাথে নিয়ে তিনি মদিনার অলিতে গলিতে হাঁটতেছেন, যে কারো ঘরের মধ্যে কোনো দুঃখ বেদনা আছে কিনা এটা জানার জন্য। হঠাৎ করে হযরতে ওমর দেখতে পাইলেন একটা ঘরের ভিতরে কান্নার শব্দ শোনা যায়, বাচ্চাগুলা হাউমাউ করে কান্না করতেছে খাবারের জন্য। এ বাবাজিরা, আমার বন্ধুরা, হযরত ওমর তাড়াতাড়ি হাইটা হাইটা ওই ঘরের দেয়ালের পাশে গিয়া পিঠটা হেলান দিয়া দাঁড়াইলেন। ঘরের দেয়ালে পিঠ হেলান দিয়ে দাঁড়াইলেন, অথচ তিনি মদিনার সরকার। যে কেন বাচ্চাগুলা কাঁদতেছে দেখি তো। বাচ্চাগুলা কান্না করে তাদের মাকে ডাক দিচ্ছে, মা তাড়াতাড়ি খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও, পেটে বড্ড খিদা লেগেছে। তিনটা বাচ্চা খাবারের জন্য আর্তনাদ করতেছে। বাজার মা দুঃখিনী বাচ্চাদেরকে শুধু সান্ত্বনা দিচ্ছে, আর একটু অপেক্ষা কর, খাবার তৈরি হয়ে যাচ্ছে। আসলে ঘরের মধ্যে কোনো খাবার নাই, ওই ছেলেদের বাবা দুনিয়াতে নাই। বাবাহারা সন্তানগুলাকে মা দুঃখিনী বাগানের মধ্যে গিয়া কাঠ কুড়াইয়া, কাঠ বিক্রি কইরা, বাজার হাট কইরাই না খাওয়াইতো। প্রতিদিন তো শারীরিক কন্ডিশন ভালো থাকে না। হঠাৎ একদিন দেখা যায় ওই মায়ের শরীরটা একটু দুর্বল, উইক, তখন তিনি কাজ করতে পারে না। এখন পেটের ক্ষুধা তো আর নিবারণ করা যায় না, খাবার তো আর না খাইলে হয় না, দিনে আনে দিনে খায়। এখন একদিন কাজ না করাতে এই ঘরের ভিতরে বাচ্চাগুলা খাবারের কষ্ট করতেছে। মহিলা বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে একটা ডেকচি বসাইয়া এটার মধ্যে পানি দিয়া শুধু পানির মধ্যে জাল দিতেছে, আর হাতে একটা কাঠি নিয়ে নাড়তেছে, বাচ্চাদেরকে সান্ত্বনা দিতেছে, খাবার হয়ে যেতেছে, তোরা একটু অপেক্ষা কর। তার মানে হলো যে মা ভাবলো যে কাঠি নাই। এই আওয়াজটা দুমদুমি করতেছে, আগের আওয়াজটা ভালো ছিল। মার ধারণা হলো যে আমি কাঠি দিয়ে নাড়তে নাড়তে আমার বাচ্চাগুলা ঘুমাই যাবে, এরা যদি ঘুমাইয়া যায় তাইলে আর কামতো না, সকালবেলা আমি কাজ কইরা আবার কাঠ বিক্রি কইরা আমার বাচ্চাগুলারে খাওয়াইব। দেখেন মা কারে কয়। এমন মা কিন্তু সমাজের মধ্যে এখনো আছে। যেই পরিবারে বাবা থাকে না, যেই পরিবারের মধ্যে বাবা থাকে না, ওই বাবাহারা সন্তানগুলাকে মানুষ করার জন্য একটা পরিবারে মা যে কত কষ্ট করে ওই মাটাই বলতে পারে। বন্ধুরে বন্ধু, একটু মনোযোগ মনোযোগ বাজান, আমার বলতেছিলাম কি, ওই বাচ্চাগুলা তাদের বাবা দুনিয়াতে নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই। খাবার ঘরের মধ্যে না থাকার কারণে বাচ্চাগুলা বেকুল হইয়া কান্না করতেছে, মা তাদেরকে সান্ত্বনা দিচ্ছে। আর ওই ভদ্র মহিলা ইচ্ছে মতো হযরতে উমরকে বকাবকি করতেছে যে উমরের মতো একজন রাষ্ট্রনায়ক থাকার পরেও আমার বাচ্চাগুলা খাবারের জন্য কষ্ট করতেছে, এমন রাষ্ট্রনায়ক মদিনাতে না থাকাই ভালো ছিল। অথচ হযরত উমর তিনি জানতেন না যে ঘরের মধ্যে যে খাবার এত সংকীর্ণ। আসুন নবীকে সালাম দেই, ইয়া নবী নবীজি 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 আমার
আপনি যে দয়ার পারাপার, আমরা যে সবাই গুনাহগার, সুপারিশ চাহি আপনার কঠিন হাসরের ময়দান। ইয়া নবী আয়া রাসূল সালাম আলাইক, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত আলে নবী আসহাবে নবী শুহাদায়ে কিরাম, উস হুসैने शहादत पेला को सलाम, मुस्तफा जाने पेला को सलाम, शम्ए बज़ में हिदायत पेला, गौसे आज़म इमाम तुक़ा वन्नुका, जलवाए शाने कुदरत पेला को सलाम, मुस्तफा जाने पेला को सलाम, शम्ए बज़ में हिदायत पे अस्सलामई मी मुहाओ मी मुदल, अस्सलामई बेनज़ीर बेमिसाल, या इलाही सदक़ई ए आमे रसूल ये सलामी, आज़िज़ाना हो कबूल मदीने के चांद, हज़ारों सलाम मदीने के चांद, लाखों सलाम मदीने के चांद, करोड़ों सलाम मदीने के चांद बेहद। वल्लाह सलातु वस्सलामु अलैका या रहमतन लिल आलमीन। अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना लिहाज़ा वमा कुन्ना लिनहतदिया लौला अन हदाना अल्लाह, लक़द जात रसूलु रब्बिना बिल हक़, इन्नल्लाहा अला कुल्लि शैइन क़दीर। इलाही तुब्तु मिन कुल्लिल मआसी बिइख़लासिर रिज़ा लिल खलासी, आग़िस्नी या ग़ियासल मुस्तग़िसीन बिफ़ज़लिका यौमा युख़ज़ु बिन्नवासी। रब्बना इग़फ़िर ली व लिवालिदैया रब्बिरहमहुमा कमा रब्बयानी सग़ीरा व क़ुर रब्बिरहमहुमा कमा रब्बयानी सग़ीरा। माबूद কুদরতের নজর দিয়ে একটিবার তাকায় দেখো আল্লাহ, রাত প্রায় 1টা ওভার হয়ে গেল, এখনো তোমার প্রেমের পাগলেরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না। আল্লাহ তোমার নাম গাফফার, আমরা হলাম গুনাহগার। যদি আমরা গুনাহগার তোমার হাবিবের উম্মত হয়েছে, দয়াল নবীর ওসিলায় আমাদের একটা হাতও খালি ফিরাইও না। মাবুদ বিশেষ করে আল্লাহ সারা দিন থেকে এই পর্যন্ত কাঠালিয়া পূর্বোত্তর পাড়া বাইতুন নূর জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আজকের এই 14তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ, পীর মাশায়েখগণ কোরআন সুন্নাহর আলোচনা করেছেন। বিদায় বেলা আমি গুনাহগার যা কিছু নজরানা পেশ করলাম, ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে দিয়া, যা সওয়াব মঞ্জুর করেছো লক্ষ কোটি গুণে বাড়াইয়া দু জাহানের বাদশা দয়াল নবীজির পবিত্র কদম শরীফে দিয়াতেন কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে যারা আমরা হাত উঠাইলাম, জানি না কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে, কার জানি বাবা অন্ধকার কবরে। ভিক্ষা চাই মাবুদ, যাদের আব্বা আম্মা দাদা দাদি
নানা নানি, পীর উস্তাদ, পাড়া প্রতিবেশী, খেসুয়া, কারিব, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ি, খানদানের যত মুর্দেগান কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ এই কাঠালিয়া সহ আশেপাশের এলাকার গোরস্থানে যত কবরবাসীরা শুয়েছেন আল্লাহ তাদের রূহগুলো আমাদের দিকে তাকায় আছে, প্রত্যেক কবরবাসীর কবর আযাব তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছেন দীর্ঘদিন নেক হায়াতে বরকত দাও আল্লাহ। যারা আমরা হাত উঠাইলাম, যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করি চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা বিদেশ যেতে চোখ সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও, আর যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম, হোক হালাল রুজি করার সুযোগ করে দাও আল্লাহ। তোমার হাবিবের প্রেমের বাগান সাজাতে যাইয়া যারা টাকা দিয়া, পয়সা দিয়া, ধন দিয়া, মন দিয়া, সার্বিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা, উপস্থিতির সহযোগিতা করেছেন প্রত্যেকের সাহায্য সহযোগিতারে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলের সভাপতি ডাক্তার সৈয়দ দেলোয়ার হোসেন ভাইয়ের হায়াতে বরকত দাও, মোহাম্মদ জুলহাস মিয়া ভাই আল্লাহ হায়াতে বরকত দাও। আজকের প্রধান অতিথি নজরুল ইসলাম নজু ভাই আল্লাহ, মোহাম্মদ আলমগীর সরকার ভাই, মোহাম্মদ শামসুল হক ভাই আল্লাহ তাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দাও, ব্যবসা বাণিজ্য উন্নতি দাও। যারা আলোচনা করলেন আমার ভাই মাওলানা জাহাঙ্গীর আলম দাইমি, হযরত মাওলানা হাফেজ কবির হোসেন, মাওলানা ইব্রাহিম খলিল সিদ্দিক সাহেব সহ সকলের হায়াত ইলমে বরকত দাও। সম্মানিত অতিথিদের মধ্যে মোহাম্মদ জাকির আহমেদ ভাই, মোহাম্মদ দেলার হোসেন ভাই, মোহাম্মদ খুরশেদ আলম ভাই আল্লাহ তাদের ব্যবসায়ী বাণিজ্য উন্নতি দান করে দাও, প্রবাস জীবনকে সুখের এবং শান্তির বানাও আল্লাহ। সার্বিক সহযোগিতায় এখানে অনেক প্রবাসীদের নাম উল্লেখ করা হয়েছে আল্লাহ, একজন একজন করে নাম বললে অনেক সময় লাগবে, তুমি তো জানো আল্লাহ কার কি নাম, প্রত্যেকের নামে নামে ফরিয়াদ কবুল করো আল্লাহ। মোহাম্মদ নাজমুল হক সিন্টু ভাই হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। আমার সোহাগ সরকার আল্লাহ তার বংশের সকল মুর্দেগানদের মাফ করো আল্লাহ। প্রতি রাত বিভিন্ন প্রোগ্রাম নিয়ে এলাকা সফর করে হার কিসিম বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আমার ভাগিনা শামসুল ইসলাম আল্লাহ প্রবাসী মানুষ, তার আব্বা আম্মার হায়াতে বরকত দাও, তার পরিবার তার ছেলেমেয়ের হায়াতে বরকত দাও, সহি সালামতে বিদেশ যাওয়ার সুযোগ করে দাও। বন্ধুবর শিপন ভাই আল্লাহ সৌদি আরবের মধ্যে ব্যবসা বাণিজ্য করেন আল্লাহ, শিপন ভাইয়ের প্রবাস জীবনকে সুখের এবং শান্তির বানাও আল্লাহ। এই কাঠালিয়া গ্রামে অনেক মহব্বতের মানুষগুলা বিদেশে আছে আল্লাহ, সকল প্রবাসীদেরকে তোমার হাওলা করে দিলাম, হক হালাল রুজি করার সুযোগ করে দাও। 1 থেকে লক্ষ টাকা পর্যন্ত যারা দান করেছেন সবার দানগুলা কবুল করো। প্রতি বছর এই ময়দানে এই মাহফিলকে কায়েম এবং দায়েম রাখো আল্লাহ। আমার মা বোনদের হাতগুলা কবুল করো আল্লাহ, তাদেরকে ঈমানি জিন্দেগি দান করো রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্যের হায়াতে বরকত দিও, প্রত্যেকটা যুবকদেরকে মদিনাওয়ালার প্রেমিক বানায় দিও আল্লাহ। বিশেষ করে এই এলাকায় আমার অনেক মহব্বতের মানুষ আল্লাহ আমি দেখতে পাচ্ছি আল্লাহ। ইব্রাহিমপুর বাসিতপুর থেকে আমার পীর ভাই জনাব হাবিবুর রহমান হাবিব ভাই আল্লাহ তার ছেলেমেয়ের হায়াতে বরকত দাও, পরিবারের হায়াতে বরকত দাও আল্লাহ। বিশেষ করে মিজান মিডিয়ার ইউটিউব চ্যানেল আল্লাহ তার নানা নানি আল্লাহ দুনিয়া যদি আছেন আল্লাহ না থাকেন আল্লাহ, কবরটাকে জান্নাতের বাগান বানাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ তার ব্যবসার মধ্যে উন্নতি দান করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ এখানে মিডিয়া ব্যক্তিত্ব যারা আসছে আল্লাহ, মিডিয়া কর্মীরা যারা আসছেন আল্লাহ, মিডিয়া ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে তুমি খাইরার বরকত দান করো, আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।